2024 সালের 5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পালিয়ে যাওয়ার পর দেশের আনুষ্ঠানিক প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙাই এবং জুতার মালা পরানোর দৃশ্য গোটা বিশ্ব দেখেছে। তবে এই ঘটনা একেবারেই বিরল নয়। ইতিহাসে এমন বহু উদাহরণ আছে যেখানে ক্ষমতার পতনের সঙ্গে সঙ্গে নেতাদের মূর্তি বা ভাস্কর্য নিশানাভুক্ত হয়েছে। 2003 সালে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ট্যাঙ্ক ঢুকে সাদ্দাম হোসেনের সরকার উৎখাত করার পর সেখানে থাকা বিশাল মূর্তি ভাঙার দৃশ্য মানুষকে আনন্দ ভরিয়ে দিয়েছিল। মার্কিন সেনারা মূর্তির গলায় লোহার শিকল বেঁধে টান দিয়ে মূর্তি ভেঙে ফেলে। তখন জনতাও টুকরোগুলো সংগ্রহ করতে শুরু করে এবং সেখানে জুতো দিয়ে আঘাত করে মূর্তির প্রতীকী ক্ষমতা শেষ করার চেষ্টা চালায়। 2011 সালে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গণ অভ্যুত্থানে তার মূর্তির মাথা ভেঙে পদদলিত করা হয়েছিল। ত্রিপোলিয়ার বাব আল আজাজিয়ার প্রাঙ্গণে এই ঘটনার কেন্দ্রবিন্দু ছিল। গাদ্দাফির মৃত্যুর পর প্রাঙ্গণটিকে পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হয়। সেখানে হাজার হাজার মানুষ দেখতে আসে। 2014 সালে ইউক্রেনের খারকিভে ভ্লাদিমির লেনিনের একটি মূর্তি ভাঙা হয়েছিল। 5,000 বিক্ষোভকারী প্রায় 4 ঘন্টা সময় নিয়ে হাতুড়ি দিয়ে মূর্তিটি ভেঙে মাটিতে ফেলে দেয়। ভাঙা টুকরোগুলো স্মারক হিসাবে সংরক্ষণ করা হয় এবং সেখানে ইউক্রেনের পতাকা উত্তোলন করা হয়। লেনিনের ভাস্কর্যের অনুরূপ ঘটনা ইথিওপিয়াতেও দেখা গেছে। 1989 সালের বার্লিন প্রাচীর পতনের পর বিশ্বের বিভিন্ন প্রান্তে লেনিনের মূর্তি ভাঙা হয়। আলবেনিয়াতেও 40 বছর শাসন করা অ্যানবার হোক্সার মূর্তি ধ্বংস করা হয়। রাশিয়াতেও 1991 সালে মিখাইল গর্বাচোভের ক্ষমতাচ্যুতির প্রয়াত ব্যর্থ হওয়ার পর মস্কোর লুবিয়াস্কা স্কোয়ারে ফেলিক্স জোরিনস্কির মূর্তি সরিয়ে ফেলা হয়। জনতা মূর্তিটিকে ট্রাকের সঙ্গে বেঁধে টেনে উপড়ে ফেলে। আমেরিকায় স্বাধীনতার সময় নিউ ইয়র্কে ব্রিটেনের রাজা তৃতীয় জর্জের লোহার মূর্তি ভাঙা হয়েছিল। এই মূর্তি গলিয়ে 42,000 বুলেট বানানো হয়েছিল, যা ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। ইতালিতে 1945 সালে মুসোলিনির ক্ষমতা পতনের পর তার মূর্তি ভাঙা হয়। স্বৈরাচারের প্রতীক হিসাবে তার সব স্মারক ভবন এবং মূর্তি ধ্বংস করা হয়। ভারতে 1947 সালে স্বাধীনতার পর দিল্লিতে ব্রিটিশ রাজাদের মূর্তি সরানো হয়। বিশেষভাবে পঞ্চম জর্জের 70 ফুট উঁচু মূর্তিটি ইন্ডিয়া গেট থেকে সরিয়ে করা হয়। পরে সেই স্থানে বসানো হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। হাইতিতেও 1986 সালে ফ্রোঁচোয়া দুভালিয়ার ছেলে ক্ষমতাচ্যুত হওয়ার পর দুভালিয়ার মূর্তি সমাধিসৌধ উন্মুক্ত জনতা ভাঙচুর করে। কফিনও পরে স্থায়িত্ব করা হয়। এই ঘটনাগুলো প্রমাণ করে যে কোনো সমাজে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে নেতাদের ভাস্কর্য বা মূর্তি প্রায় প্রতীকী লক্ষ্যবস্তু হয়ে ওঠে। এটি মানুষজনের ক্ষোভ ও অতীতের নিপীড়নের প্রতিফলন।